এসএসসি এর পোলাপান, স্পেশালি এসএসসি ২৭, তোমাদের এমসিকিউ প্রিপারেশনে কি প্যারা হয়? এই এমসিকিউ প্রিপারেশনের ভিডিওটা এটা আমি গত বছরও বানাইছিলাম, লিস্ট অনেক নিচে চলে গেছে। সো আমি আবার বানাইতেছি সবাইরে কিছু জিনিসপত্র একটু জানানোর জন্য, যে মানে আমরা যে এমসিকিউ প্রিপারেশনটা নেই, এমসিকিউতে ইস্যু যেটা হয়, একে তো আমাদের নাম্বার আসে না। ফার্স্ট ইস্যু, আমরা দেখা যায় যে যত ট্রাই করি আমাদের এমসিকিউতে ৪-৫টা এমসিকিউ তো ভুল হয়ে যায়। সেকেন্ডলি, আমরা এমসিকিউ টাইমের মধ্যে শেষ করতে পারি না। স্পেশালি ম্যাথে আর ফিজিক্স তো আরও পারি না। দেখা যায় যে 25টা যদি এমসিকিউ হয়, যদিও এখন 25টা না, বাট 25টা যদি এমসিকিউ হয়, 20টা যাওয়ার পর আমার টাইম শেষ হয়ে গেছে, আমি বাকি 5টা পড়তেও পারি নাই, ওএমআর নিয়ে গেছে। হয় না? হয়তো, অবভিয়াসলি হয়। সো এই জিনিসটা কেন হয়? আমাদের প্রবলেমগুলা কোন জায়গায়? আমাদের প্রবলেম, আমি ফার্স্ট একটু প্রবলেমগুলো অ্যাড্রেস করি। 1 নম্বর প্রবলেম হলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করি না। সেকেন্ড প্রবলেম হলো আমরা টাইম নিয়ে ভাবি না, যে আমার হলে যে একটা টাইম রেস্ট্রিকশন আছে, আমরা কিন্তু ওটা নিয়ে ভাবি না। 3, আমাদের এমসিকিউতে যে ভুলগুলা হয়, যারা প্র্যাকটিস করো গুটি কয়েক মানুষ, তাদের যে ভুলগুলা হয় ওগুলা আমরা ভুল আকারেই রেখে দিই। সমস্যা ওইখানে। সো এই ইস্যুগুলা আমরা অ্যাকচুয়ালি ফিক্স করব কিভাবে, আজকে আমাদের কথাবার্তা ওইটা নিয়ে। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। একদম প্রথমে, হোয়াট টু সলভ। আমরা প্রথম যে ইস্যুটা ফেস করছি, যে আমাদের এমসিকিউ প্র্যাকটিস নাই, আমরা প্র্যাকটিস করি না। যেহেতু আমরা প্র্যাকটিস করি না, তাহলে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস কোন জায়গা থেকে করব? এমসিকিউ প্র্যাকটিস তুমি কই থেকে করবা? সিম্পল হিসাব, বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন, অ্যান্ড স্পেসিফিক্যালি 4 ইয়ারের যদি এমসিকিউ করতে পারো, মোর দেন এনাফ। 5 ইয়ার হইলে আরো ভালো, 4 ইয়ার হইলে মোর দেন এনাফ। বিগত 4 বছরের, বুঝো, বিগত 4 বছরের বোর্ড এমসিকিউ আমরা একদম ঝাঁঝরা বানায় ফেলবো। যদি আরো বেশি করতে পারো, 5-6 বছর, তাহলে আরো ভালো। বাট 4 বছর করলেই মোটামুটি একটা চ্যাপ্টারে যা যা কোয়েশ্চেন আসতে পারে, তোমার বিজিএস বাংলা ওগুলো বাদে যা যা আসতে পারে, মোটামুটি সব কভার হয়ে যায়। সো আমরা এমসিকিউ প্র্যাকটিস কি করব ধরতে পারছি। এখন দ্য ফ্রিকোয়েন্সি অফ ইট, আমরা কত বেশি বেশি এমসিকিউ সলভ করবো, আমরা প্রতিদিন কয়টা এমসিকিউ সলভ করব। আমি একটা সিম্পল হিসাব বলি, তুমি জাস্ট একটা জিনিস মেক শিওর করবা, ডেইলি তোমার সায়েন্সের সাবজেক্টের যেন 30টা, আর নন সায়েন্সের সাবজেক্টের যেন 20টা এমসিকিউ পড়া হয়। ভাই এত কম রিয়াকশন, এটাই তোমাদের, তাই না? এত কম ভাই। এই নন সায়েন্সের 20টা পড়তে তো 20 মিনিট লাগবে, সকালে উঠে পড়ে ফেলবো। সায়েন্সের 30টা পড়তে ভাই 1 ঘন্টা লাগবে, রাতের বেলা পড়ে ফেলবো। কথা হলো পড়ো। তুমি ডেইলি 50টা এমসিকিউ লাস্ট কবে পড়ছো আমারে বলো তো? এখন সিম্পল হিসাব, যদি তোমাদের এসএসসি পরীক্ষার, বুঝো, যদি তোমাদের এসএসসি পরীক্ষার আর 100 দিন থাকে, ওই 100 দিনে ডেইলি যদি তুমি 50টা করে এমসিকিউ পড়ো, তাও তোমার 5000 এমসিকিউ পড়া হয়ে যায়। 100 দিন মানে 3 মাসের একটু বেশি। তোমাদের তো 3 মাসের, 3 মাস নাই, তাই না? আরো বেশি সময় আছে। সো চিন্তা করো, যেই বান্দা ডেইলি 50টা করে এমসিকিউ পড়বে, লিভ ইট 50টা বাদ দাও, যে ডেইলি 10টা করে এমসিকিউ পড়ছে 9-এ ওঠার পর থেকে, তার 2 বছরে 24টা মাস ছিল। 24টা মাসে কত, কত দিন ছিল? 365, সো 300, 600, 730 দিন ছিল, তাই না? 730 দিনে সে যদি 10টা করে এমসিকিউ পড়ে ডেইলি, 7300 এমসিকিউ। বুঝতেছো তার কত পড়া হয়েছে? এখন এই 7300 এমসিকিউ যে ডেইলি 10টা করে পড়ে নাই, সে কভার আপ করতে পারবে? সে কি পরিমাণে পিছাইছে? সো ইটস কনসিস্টেন্সি দ্যাট ম্যাটার্স। তুমি ডেইলি যদি অল্প 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 করে করো, ডেইলি অল্প অল্প, ঠিক আছে? উইল স্মিথের একটা কথা আছে যে, আহ, মানে ধর আমি একটা ওয়াল বানাবো, একটা দেয়াল বানাবো। সো আমি এমন না যে আইসে চিন্তা করলাম আমি এখন দেয়াল বানাবো। উইল স্মিথের কথা ছিল এরকম যে, আমি আসবো, আমি আইসে একটা ইট এখানে রাখবো, অ্যান্ড দুনিয়াতে যতজনই এরকম ইট রাখতেছে, তার থেকে যত পারফেক্টলি রাখা যায়, তার এক্সাক্ট কথাটা এমন ছিল যে, আল লে দিস ব্রিক অ্যাজ পারফেক্টলি অ্যাজ এ ব্রিক ক্যান বি লেড। ইউ ডু দ্যাট এভরি ডে অ্যান্ড সুন ইউ হ্যাভ এ ওয়াল। সো প্রতিদিন তুমি একটা ইটা মোস্ট পারফেক্ট ওয়েতে রাখলে, তোমার 100 দিন পর একটা ওয়াল মোস্ট পারফেক্ট ওয়েতে বিল্ড হয়ে গেছে। সো কনসিস্টেন্সি ম্যাটার করে। স্মল টাস্ক ডেইলি এফিসিয়েন্টলি ইন এ মোস্ট পারফেক্ট ওয়ে, তাহলেই দেখবা কাজ হয়ে গেছে। সো আমি 10টা বলতেছি না, যেহেতু এসএসসি 27-এর কথা যদি বলি, তোমাদের সময় কম, আর 1 বছরও নাই।
সো তোমাদের ক্ষেত্রে ডেইলি 50টা, এসএসসি 28 যদি কেউ দেখো তার ক্ষেত্রে তোমার ডেইলি 10টা 20টা। ধরো ননসেন্স 10টা করবা, সায়েন্সের 20টা করবা, তাইলেই কাজ শেষ। তাইলেই দেখা যাবে ক্লাস 9 শেষ করে 10-এর অর্ধবার্ষিক বা ধরো প্রি টেস্ট শেষ করার পর তুমি আর পড়ার মতো এমসিকিউ পাবা না, এত এমসিকিউ তোমার শেষ হবে। বুঝাইতে পারছি? সো তাহলে ফ্রিকোয়েন্সিটা ধরতে পারছি যে ডেইলি আমি কয়টা করে এমসিকিউ করব। এখন সায়েন্স এবং নন সায়েন্সের এমসিকিউর ক্ষেত্রে প্যারা তোমরা যেটা খাও, নন সায়েন্সের এমসিকিউ ইনফরমেটিভ টাইপের, তাই না, মুখস্থ টাইপের। সো নন সায়েন্সের এমসিকিউ যখন তুমি পড়বা, নন সায়েন্স, সায়েন্সের বাইরের যে সাবজেক্টগুলো বিজিএস ধর্ম ওগুলা তুমি দাগায় রাখবা কোনগুলা তুমি ভুল করতেছো, ভুল দাগাবা। দেন যখন তুমি পরীক্ষার আগে রিভাইজ দিবা বা পরীক্ষার আগে বা 1 মাস পরেই যখন রিভাইজ দিতেছো, তুমি ওইগুলাই ভালো মতো করবা। বুঝাইতে পারছি? এখন সায়েন্সের গুলার ক্ষেত্রেও তুমি অবভিয়াসলি মিস্টেক গুলা দাগাবা, কোনগুলো আমার ভুল হয়েছে, দেন ওগুলা তুমি বারবার করবা। এখন কথা হইল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা টাইমিং এর ব্যাপারটা। আমরা ইস্যু তো বলছি প্রথমটা প্র্যাকটিস ফিক্স হয়ে গেছে, ভুল যেগুলা করি ওই ভুলগুলো আমরা দাগায় রাখি না, এটা একটা ইস্যু। ওটাও তো ফিক্সের কথা বললাম যে যে এমসিকিউ পড়বা যেটা ভুল হবে দাগায় রাখবা, সেটা আবার অ্যানালাইসিস করবা কেন ভুল হয়েছে, সেম ভুল যেন দুইবার না হয়। বুঝাইতে পারছি? ওকে, এখন টাইমের যে ইস্যুটা, স্পেশালি ম্যাথ আর ফিজিক্সে হলে যাওয়ার পর দেখি যে আরে টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। কারণ কি? কারণ এই যে টাইমের বাউন্ডারিটা, এটা তোমরা প্রথম ফেস করো কখন? হলে যায়। এর আগে কি ফেস করছো? এর আগে তোমরা এক্সাম দাও তেমন একটা মনে তো হয় না, দিলে ভালো বাট মেজরিটি পরীক্ষা দাও তেমন একটা মনে তো হয় না, তাই না? সো তোমাদের ওই যে টাইম চলে যেতেছে, টাইম চলে যেতেছে, এই প্রেশারটা তোমরা ফিল করো না। এই প্রেশারটা ফিল করতে হবে বাসায় বসে। সো তুমি যে কাজটা করবা, তোমার যদি আজকে টার্গেট থাকে, তুমি পড়তে বসছো, তোমার টার্গেট তুমি 50টা এমসিকিউ পড়বা, ধরে নিলাম টার্গেট, তাহলে তুমি তোমার ঘড়িতে 50 মিনিটের একটা টাইমার লাগাবা, 50 মিনিটের একটা টাইমার লাগাবা। নন সায়েন্সে দরকার হয় না, কারণ এখানে টাইমের ইস্যু হয় না, পারলে পারি না পারলে না পারি। ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে ইকুয়েশন ম্যাথ করতে হয়, ওগুলার ঝামেলা আছে। সো তুমি 50 মিনিটের একটা টাইমার লাগাও, টাইমার লাগাই দেন সলভ করো। হ্যাঁ, তুমি 50টা 50 মিনিটে শেষ করতে পারো নাই, টোটালি ফাইন। আজকে 50টার মধ্যে তুমি ধরো 35টা করছো, কালকে 36টা করবা, তারপরের দিন 37টা করবা। এক না একদিন যায় 50 মিনিটে 50টা হবে, এবং একটা পয়েন্টে দেখা যাবে 50টা করতে তোমার 50 মিনিট লাগতেছেও না, ওই দিনটার অপেক্ষা জাস্ট। বুঝাইতে পারছি? সো এইটা করার সুবিধা হইলো ইন দ্য ব্যাক অফ ইউর মাইন্ড কনস্ট্যান্টলি চলতেছে যে টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। যেই সিমুলেশনটা তুমি প্রথম হলে যায় ফেস করো, ওই সিমুলেশনটা তুমি তোমার বাসায় বসে ফিল করতেছো। বুঝাইতে পারছি? সো এই টাইমিং এর ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দি লিস্ট, এক্সাম। যত বেশি এক্সাম দিবা তত সুবিধা। হইতে পারে তুমি অফলাইনে কোথাও মডেল টেস্ট দিতেছো, হইতে পারে তোমার বাসার টিচার তোমার এক্সাম নিতেছে, হইতে পারে তুমি অনলাইনে আমাদের কিউজি টেস্টে এক্সাম দিতেছো, অথবা যে কোনো জায়গায় এক্সাম দিতেছো, ঠিক আছে? অ্যান্ড এক্সামে জাস্ট একটা জিনিস এনশিওর করবা, তোমার নাম্বারের গ্রাফটা যেন ঊর্ধ্বমুখী হয়। মানে তুমি আজকের পরীক্ষায় 25-এ 8 পাইছো, সমস্যা নেই, কালকে 25-এ 8-এর কম পাওয়া যাবে না, 8ও পাওয়া যাবে না, মিনিমাম 9। তারপরের দিন 25-এ 10, তারপরের দিন 11, তারপরের দিন 12। কম্পিটিশন অন্য কারোর সাথে না, কম্পিটিশন নিজের সাথে। বুঝাইতে পারছি? কম্পিটিশন সর্বদা নিজের সাথে, যে আমি কালকে যা করছি আজকে তার থেকে বেটার করছি কিনা, কালকে এর থেকে বেটার করব কিনা, এইটা যদি করতে পারো তাহলেই হয়ে গেছে। বুঝাইতে পারছি? সো এমসিকিউর কথা যেটা বললাম, যে এমসিকিউ প্রিপারেশন কিভাবে নিবা, তোমাদের যদি এমসিকিউতে হেল্প দরকার হয় এই ওয়ান শট ক্লাসগুলো দেখতে পারো। এই তো কই গেল রে বাবা, তো নেট থাকবে না, কাজের সময় নেট থাকবে না। যাই হোক, সো একটু চ্যানেলে ঢুকো, চ্যানেলের প্লেলিস্টে ম্যাথের ওয়ান শট ক্লাসেস দেওয়া হইতেছে, ফিজিক্সেরও দেওয়া হইতেছে, কেমিস্ট্রিরও দেওয়া হইতেছে। ওইখানে আমরা, এত নেট চলে গেছে, ওইখানে আমরা হলো মানে সিকিউর সাথে সাথে এমসিকিউ সলভ করে দেখাইছি, এমসিকিউ শর্টকাট দেখাইছি। সো ওইটা কাজে দিবে। আর কারো যদি মনে হয় যে না ভাই আমার একটা কমপ্লিট প্রোগ্রাম লাগবে, যেখানে আমার সব একাডেমিক ক্লাস থেকে শুরু করে টেস্ট পেপার সলভিং সব দেওয়া হবে, সো আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এসএসসি 27-এর যেটা, ওটাই ভর্তি হয়ে যেতে পারো। আর তুমি যদি এসএসসি 28-এর হও তাহলে 28-এরটাই ভর্তি হয়ে যেতে পারো। আপাতত এইখানে আমরা যা যা ক্লাসেস আছে সব কিন্তু সুন্দর মতো দিয়ে রাখছি, প্রত্যেকটা চ্যাপ্টারের একাডেমিক ক্লাসেস পার্ট বাই পার্ট করে। সো তোমার প্রাইস রেঞ্জের মধ্যে খুবই গুড একটা ডিল। সো দ্যাট বিং সেড, আজকে যা যা বলছি আই হোপ মাথায় থাকবে। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর যেই বিষয়ে হেল্প লাগবে কমেন্টে জানাও, আমি কমেন্ট রেগুলারলি দেখি। সো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।